আজকে আমরা কথা বলবো গ্যাংস্টার নিয়ে। ইয়াং ছেলেরা আর যারা 12 থেকে 18 বছর এজ, তারা এখন একটা গ্যাংস্টার তৈরি করছে। একটা না, একাধিক। যেমন একটা শুনতে পারেন 9 স্টার, ডিস্কো ভয়েস, এই দুইটা। হ্যাঁ, ওরা খুব ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ওদের বয়স তেমন একটা বেশি না, ধরতে পারেন 10 বছর 12 বছর। ওরা মাত্র 6, 7, 8, 9-এ পড়ে। তেমনি আদনান কবির হত্যা, হয়তো বা পত্রপত্রিকায় আপনারা খুব বড় বড় হেডলাইনে দেখতে পাইছিলেন যে আদনান কবির নামে একটা ছেলেকে হত্যা করা হয়েছিল। ছেলেটা অনেক ছোট, মাত্র ক্লাস 9-এ পড়ে। ছেলেটার বাসা উত্তরার 12 নম্বর সেক্টর। মাত্র 9-এ পড়া ছেলেটাকে তারই সমবয়সী কিছু ছেলেপেলেরা, আর এই ওই যে গ্রুপিং, গ্যাংস্টার গ্রুপ, এই যে ওদের বিভিন্ন সেক্টরে, উত্তরা, ফর এক্সাম্পল এই পাড়ার একটা মেয়ে খুব সুন্দর, ওই ছেলেটা অন্য একটা সেক্টরের ছেলেটা খুব পছন্দ করে। হ্যাঁ, তো এই সেক্টরের যে ছেলেপেলে আছে তাদের একটা গ্যাং গ্রুপ আছে, ওই সেক্টরের একটা গ্যাং গ্রুপ আছে। যখন এই মেয়েটার সাথে একটা লাভ রিলেশন, ধরেন মেয়েটাকে পছন্দ করা, ওই পাড়া থেকে এই পাড়ায় আসে, তখন এই পাড়ার ছেলেরা মনে করে কি তো ওই পাড়ার একটা ছেলে এসে আমাদের এলাকার একটা মেয়ের সাথে রিলেশন করবে। এভাবে তাদের বিরুদ্ধে, তাদের মধ্যে একটা গ্রুপিং তৈরি হয়। তো তারা এভাবে পাশের এলাকাতে নিজেদের দাপট দেখানোর জন্য তারা এই সমস্ত গ্রুপগুলো তৈরি করে থাকে। তাদের বাবা মার অনেক টাকা পয়সা থাকে, মনে করেন বাইক নিয়ে একদম উত্তরাতে এয়ারপোর্ট রোডে তারা বাইক রেস করে থাকে, ভালো কোনো কাজে নেই। হ্যাঁ, এই সমস্ত বাচ্চাদেরকে লিডিং দেওয়া হচ্ছে ওই সমস্ত এলাকার বড় ভাইরা, যারা মনে করেন তাদেরকে লিড দিচ্ছে আমাদের এলাকার আধিপত্য ধরে রাখতে হবে, আমাদের এলাকার আধিপত্য ধরে রাখবে। চিন্তা করতে পারেন, আধিপত্যটা কি ভালো কাজের? না, ভালো কাজের না। এখানে তারা ইপটিজিংয়ের মতো খারাপ কাজগুলো করে থাকে, তারা রেচিং করে থাকে, তারা দেখা গেছে আপনার একটা গার্লস স্কুলের সামনে আড্ডা দিয়ে থাকে, সেখানে মেয়েদেরকে উত্তপ্ত করে। হ্যাঁ, স্বাভাবিক, একটা মেয়েকে ভালো লাগতে পারে, তাই বলে কি তাকে উত্তপ্ত করতে হবে? ফেসবুকে লাইভে এসে ইদানিং তারা কি করে, বিভিন্ন রকম ভিডিও আপলোড করে, এবং ওই ভিডিওতে বলা হয় বেশি বাড়িস না তাহলে উড়ে যাবি, বেশি বাড়িস না উড়ে যাবি। তার মানে কি তাদের কাছে এগুলো আছে? আমি চাচ্ছি না এভাবে পিটানো, হত্যা করা, হুমকি দেওয়া, উড়ে যাবি, এইসব কিছুর ভয় দেখানো, এগুলো আমার ভালো লাগে না। আমি চাচ্ছি হ্যাঁ, এই সমস্ত গ্রুপ করা যেতে পারে। গ্রুপগুলোর উদ্দেশ্য থাকবে একটা ভালো কাজে। আমরা একটা গ্রুপ করলাম, ফ্রেন্ড সার্কেল মিলে, অনেকগুলো ফ্রেন্ড মিলে, একটা উদ্দেশ্যমূলক, যেটাতে মানুষের উপকার আসবে। মনে করেন শীতকাল চলতেছে, আমরা দারিদ্র যারা রাস্তায় শীত বস্ত্র পাচ্ছে না, তাদেরকে বিভিন্ন হেল্প করতে পারি, শীতের ড্রেস দিতে পারি, শীতের কম্বল বিক্রি করতে পারি, এই সমস্ত উদ্যোগ হতে পারে। যদি ভালো ক্রিকেট খেলে থাকে একটা ছেলে, কিন্তু সব দিকে ভালো হয় না, তার এক একটা সাইড থাকে, যে সাইডগুলোতে সে খুব ভালো পারফরমেন্স করতে পারে। সেটা হতে পারে ক্রিকেট খেলা ভালো পারে, হ্যাঁ, সে ভালো পারা একটা ক্রিকেট খেলার আয়োজন করতে পারে, ভালো ক্রিকেট খেলে চ্যাম্পিয়ন হতে পারে। এটা গ্রুপ করা যায়। হ্যাঁ, এই 9 স্টার, ডিস্কো বয়েজ, এই সমস্ত গ্যাংস্টার তৈরি করেই আমরা এটা নিয়ে গ্রুপ ফিল করে কিচ্ছু নেই। আপনার একটা ছেলে বলে আপনার অনেক কিছু আছে বলে তাদেরকে একদম দিয়ে দিবেন, এটা তো হতে পারে না। হ্যাঁ, হতে পারে যে আপনার ছেলে আজকে একটা বাইক চাইলো, তার বয়স 12 বছর হয় নাই, কিন্তু আপনি 5 লাখ টাকা দামের একটা বাইক দিয়ে দিলেন, সেটা নিয়ে রাস্তায় পাঙ্কু করে বেড়াবে, মেয়েদেরকে রেট দিবে, এগুলো কি কথা হতে পারে? আসুন আমরা ভালো কাজ করি, এই সমস্ত ছেলেদের উপর কেয়ারিং করি। আপনার বড় ভাইদেরকে বলবো এই সমস্ত লিডিং না দিয়ে ভালো কাজে লিডিং দেন। হ্যাঁ, ভালো কোনো একটা কাজ করতে উৎসাহিত করেন, এই সমস্ত খারাপ সেকশনগুলোকে দায়িত্ব নেওয়াটা উচিত না। হ্যাঁ, ওকে, লেটস গো। আমি চলে যাচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, এবং নেক্সট পর্বে আরও কোনো ইম্পর্টেন্ট কথা নিয়ে হবে। ব্লাড নিয়ে কথা হবে, কীভাবে আপনি ব্লাড গ্রুপিং করতে পারেন, কীভাবে ব্লাড ডোনেট করতে পারেন, ব্লাড ডোনেট করলে কী সুবিধা হবে,